সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। মানুষ ছোট হোক আর বড় হোক, যতক্ষণ পর্যন্ত কলম তার পক্ষে না চলে বা বিরুদ্ধে না চলে, তার সাথে তাকে সম্বোধন করাও ঠিক না। বোধহয় বাচ্চা যারা আছে তারা সম্বোধনের বাহিরে, কেননা তাদের থেকে কলম উঠানো। রুফিয়াল কলম আন সালাস, তিন ব্যক্তির থেকে কলম উঠানো, কিচ্ছু লেখা হয় না। সবই হাত্তা ইয়াবলুক, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়, ফেরেশতা না তার পক্ষে লেখে না তার বিরুদ্ধে লেখে। দ্বিতীয় সম্প্রদায় হলো মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত বালো না হয়, ফেরেশতা তার পক্ষেও কিছু লেখে না, বিরুদ্ধেও কিছু লেখে না। তৃতীয় সম্প্রদায় হলো ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত মানুষ, নারী হোক পুরুষ হোক যুবক হোক, যখন ঘুমে থাকে তো রুফিয়াল কলম নায়েম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো ঘুমের কর্ম, ঘুমের ভিতরে যাই করুক না কেন, এটা না তার পক্ষে না তার বিরুদ্ধে। বিদায় তিন শ্রেণী ব্যতীত সবার কাছে একটা প্রশ্ন ভাবতে পারেন যে আমি একটা প্রশ্নই রাখতে চাইতেছি, অথবা একটা ভাবনাই রাখতে চাইতেছি। ভাবনা বোঝেন তো? আমরা কিন্তু সারাদিন ভাবি, 24 ঘন্টার ভিতরে বিরাট একটা সময় আমাদের ভাবনায় চলে যায়, বা যেটাকে আমরা চিন্তাও বলতে পারি, চিন্তায় চলে যায়। একটা চিন্তা রাখতে চাইতেছি, একটা ভাবনা রাখতে চাইতেছি। ওই বিবেক বুদ্ধি বিদ্যার কাছে, কেননা আল্লাহ আমাদেরকে কম বেশি সবাইকে বিবেক বুদ্ধি বিদ্যা দিছেন। কাউকে বেশি দিছেন, কাউকে কম দিছেন। শূন্য যাকে করছেন তার থেকে কলম উঠায় রাখছেন। একটু আগেই বলতেছিলাম আমি, পাগলের থেকে কলম উঠানো, বোঝা গেল তার বিবেক বুদ্ধি বিদ্যা পুরাটাই শূন্যের কোঠায় আছে। যতক্ষণ পর্যন্ত এই চাদর তার থেকে না সরবে, পাগলামির চাদর যতক্ষণ পর্যন্ত তার থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত তার বিবেক বুদ্ধি বিদ্যা কোনোটাই কাজ করবে না। এই জন্য কলম তার পক্ষেও যাবে না, বিরুদ্ধেও যাবে না। বাকি বিবেক বুদ্ধি বিদ্যা যাকে যতটুকুই আল্লাহ দিছেন, একটা প্রশ্ন আমাদের মাথায় আসা উচিত যে সারা দুনিয়ায় যেখানেই যাই, মসজিদে যাই, জুমার দিনে মসজিদে যাই, এরকম জলসায় আসি, মহফিলে আসি, কখনো কখনো দেখা যায় তাবলিগওয়ালা আমার বাড়িতে যায়ও আমাকে বুঝাইতে চেষ্টা করে, শুধু একটা শব্দই সবার মুখে উচ্চারিত হয়, দিন 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 দিন। বিধায় আমি প্রশ্নের জায়গায় চলে আসছি যে আমার বাবা উচিত যে সৃষ্টি তো আমি একা না, আমার চেয়ে কত উন্নত সৃষ্টি আছে। ফেরেশতা নূরের তৈরি, নাফরমানির করার কোনো ক্ষমতা তার ভিতরে নাই। সে আল্লাহ নাফরমানি কখনো করে না। কোরআন এটাকে স্বীকারোক্তি দিতেছেন, লা ইয়াসুন মা আমারাহুম, যেই হুকুম তাদেরকে করা হয় তারা নাফরমানি করেন না। নাফরমানির কোনো ক্ষমতাই তাদের ভিতরে নাই। ওলামা এই কথা একমত যে নূরের তৈরি, মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি, কিন্তু ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ তো ফেরেশতাকেও দিন দিলেন না, কোনো সৃষ্টিকেই আল্লাহ দিন দিলেন না। আমি একটা মানুষ, যেটাকে আল্লাহ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলেন। বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকেই তো তৈরি, ঠিক না? আল্লাহ নিজেও বলতেছেন মিম্মা ইম্মাহিন। মানুষের দোষ তালাশ করতে গেলে কোরআনে অনেকগুলা পাওয়া যাবে, যেটা দিয়ে ভরা মানুষের দোষ। আল্লাহ মানুষের দোষ অনেক বর্ণনা করছেন। যেই মানুষটা এত দোষে দোষী, যেই মানুষটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, ওই মানুষটার ঘাড়ে কেন আল্লাহ দিন রাইখা দিলেন? দিনের চাদরের, দিনের পাথরের নিচে ওই মানুষটাকে কেন চাপা দিলেন? আমি চাপাই বলবো,
আমাদের মাথার উপরে কেন দিন রাখলেন? আমাদের কাঁদি বা কেন দিন দিলেন? সৃষ্টির ভিতরে শুধু দুইটা সম্প্রদায়, এক সম্প্রদায়কে তো চোখে দেখা যায় না, দেখা গেলে হয়তো তাকেও বুঝাইতে পারতাম, কিন্তু দেখা যায় না বিদায় হয়তো গায়েব থেকেই সম্বোধন করতে হয়। মানুষ আর জিন ব্যতীত তো আল্লাহ কাউকে দিন দিলেন না। বিদায় আপনাদেরকে আমি বাবাইতে চাইতেছি অল্প সময়ের জন্য, যে আমাদের মাথায় ভাবনা আসা উচিত বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হওয়ার সুবাদে। কেননা আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা এতটুকু, চিন্তা ক্ষমতা এতটুকু যে দুনিয়াটার দিকে তাকাইলে দেখা যায়, বর্তমান দুনিয়াটার দিকে তাকাইলে দেখা যায় মানুষ দুনিয়াটাকে কোথায় নিয়ে গেছে। দুনিয়াটা ছিল কোথায়, 50 বছর আগের দুনিয়া কোথায় ছিল আর আজকের দুনিয়া কোথায়। 50 বছর আগে সিলেট শহর কি ছিল, আজকে সিলেট শহর কোথায়। যেদিন শাহজালাল রহমতুল্লাহ আসছিলেন ওদিন সিলেট কিরকম ছিল? হ্যাঁ, যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যদি উঠে আজকে সিলেটে দাঁড় করায় দেওয়া হয় তো মনে হয় না শাহজালাল রহমতুল্লাহ আলাই চিনতে পারবে যে আমি এই সিলেটকেই জয় করছিলাম বা আমি এই সিলেটেই আসছিলাম। মনে হয় না উনি কোনোদিন স্বীকারোক্তি দিবে যে আমি এই সিলেটে আসছি। আমি তো বলি আদম আলাইহিস ইসলামকে যদি আজকে এই দুনিয়া দাঁড় করায় দেওয়া হয়, আল্লাহর কাছ থেকে দোয়া কইরা বইলা কইয়া যে আল্লাহ একটু পাঠায় দেন আদম আলাইহিস ইসলামকে, উনি দেখা যাক দুনিয়াটা, আমার মনে হয় কখনো উনি স্বীকার করবে না উনি এই দুনিয়ায় পা রাখছিলেন। উনি বলবে আমি এই দুনিয়ায় আসি না, এটা কোন দুনিয়া নিয়ে আসলা। তো যেই জিনিসটা দুনিয়াটাকে আমরা বিবেক, বুদ্ধি, বিদ্যা এবং চিন্তা ক্ষমতা দ্বারা এতটুকু উন্নত করলাম, এত দামি বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ আমাদেরকে দিলেন, শিক্ষা দিলেন তো নিজের হাতে দিলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে শিক্ষা দেন নাই। হয় এটাই সত্য। টেকনোলজি দিয়ে বোঝানো বড় সহজ। সমগ্র সৃষ্টিকে যা দিবেন ওটা আগেই আল্লাহ মেমোরির ভিতরে ভরে রাখছেন, ওই মেমোরি তার ভিতরে সেট করে তাকে পাঠায়া দিছেন। খালাকা সুম্মা হাদা, সৃষ্টি করছেন অতটুক দিছেন, না আগে যেতে পারে না নিচে নামতে পারে। এই জন্যই ফেরেশতাদের উক্তি ছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যতটুক মেমোরিতে ভরা দিছেন অতটুকুই আছে, এর উপরও যাবে না নিচেও যাবে না, এর বেশি আমাদের করার কোনো ক্ষমতা নাই। মেমোরিতে যতটুকু আছে অতটুকুই শো করবে, আর বেশি আসবে না। কিন্তু মানুষকে আল্লাহ নিজের হাতে শিখাইলেন, নিজের হাতে শিখাইলেন, হাতে কলমে শিখাইলেন। আর শিখার পরিধি রাখলেন না। যদি পরিধি রাখতেন তাহলে বাংলাদেশি মানুষ কোনোদিন লন্ডনে যে ইংলিশ বলতে পারতো না, কেননা মেমোরিতে তো এতটুকুই আছে, ইংলিশ বলবে তো বলবে কি করে। সৌদি আরব যে আরবি বলতে পারতেন না। বোঝা গেল আমাদেরকে পরিধি বাড়ানোর ক্ষমতাও দিছেন। যেই মানুষটাকে বিবেকের পরিধি বাড়াইতে পারে, বিদ্যার পরিধি বাড়াইতে পারে, চিন্তার পরিধি বাড়াইতে পারে, যে মানুষটাকে আল্লাহ নিজের হাতে শিক্ষা দিলেন, কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, ওই মানুষটার ভাবা উচিত যে দিন আমাকে কেন দিলেন আর কাউকে দিলেন না। কি কারণ, কোন কারণে আল্লাহ দিন আমাকে দিলেন? সৃষ্টির ভিতরে জিনকে দিলেন আর আমাকে দিলেন, আর কোনো সৃষ্টিকে দিলেন না। এমনকি ফেরেশতাকেও দিলেন না, এমনকি জিবরিলকেও দিলেন না, এমনকি মিকাইলকেও দিলেন না, এমনকি হামেলিনে আরশকেও দিলেন না, এমনকি ওই ফেরেশতা যাকে আল্লাহ তৈরি করে রাখছেন, আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা। সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি তো এক লুকমা বানায় খায়া ফেলবে। তাকেও তো দিন দিলেন না। জিবরিলের মতো আমিন, জিবরিলের মতো সাদিদুল কুয়া, এরকম বড় জেনারেল, এরকম বড় চিফ অফ স্টাফ, তাকেও তো আল্লাহ দিন দিলেন না। বিদায় সিলেটের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি একটা ভাবনা আর চিন্তাই আপনাদের সামনে রাখতে চাই, যে আমাদের চিন্তা করা উচিত যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন? সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিকে তো দিলেন না। কি বাবা উচিত না উচিত না? হ্যাঁ, আজ পর্যন্ত কি আমরা কেউ বৈশা ভাবছি যে 2 মিনিটের জন্য আমি বৈশা ভাবছি যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন?
এই রশি দিয়ে আমাকে কেন বাঁধলেন? এই শিকল দিয়ে আমাকে কেন আবদ্ধ করলেন? আমার চতুর্দিকে কেন দেওয়াল দাঁড় করায় দিলেন? আমি একটা পা উঠাইলেও চিন্তা করে উঠাইতে হয়, ভাইবা উঠাইতে হয়, দৃষ্টি চালাইলেও ভাইবা দৃষ্টি চালাইতে হয়। প্রত্যেকটা জিনিসের ভিতরে সীমাবদ্ধতা কেন দিলেন? আইন আর কানুন কেন দিলেন? কারণটা কি? উচিত ছিল প্রত্যেকটা মানুষের এই জিনিসটা ভাবা। যদি ভাবতো মানুষ, মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে ভাইও, পাখি দেখা যদি মানুষ আকাশে উঠতে পারে, তাহলে আমি যে জিনিসের ভাবনা আপনাদেরকে দিতে চাইতেছি, তো সেই ভাবনায় ভাইবও সে রাস্তা পাইতে পারে। তাহলে মানুষ আজকে হারায় যেত না। আজকে কিন্তু আমরা সবাই হারায় গেছি। তাহলে কোরআনকে চিৎকার দিতে হতো না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এটা কত বড় চিৎকার! হায় হায়, কোনো মানুষ বুঝবে না এটা যে কত বড় চিৎকার, কত বড় আর্তনাদ কোরআনের, কত বড় চিৎকার, কত বড় আর্তনাদ, কত বড় আফসোস। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা। তো আল্লাহ যুক্তিও দাঁড় করাইতেছেন। কোরআন আমাদেরকে লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষকে এটাও বুঝাইতে চাইতেছেন, তুমি হারায়া যাবে তো যাবে কোথায়? তোমার 24 ঘন্টা কিন্তু সিডিবদ্ধ হইতেছে, সিডিবদ্ধ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু তোমার কর্ম সিডিবদ্ধ না, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার প্রত্যেকটা কথা মেমোরিতে সেভ হইতেছে, মেমোরিবদ্ধ হইতেছে। আমরা সিসি ক্যামেরা লাগাই, কিন্তু এটা তারযুক্ত ক্যামেরা। কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে আমার বুকের উপরও তো একটা ক্যামেরা লাগানো আছে, যেটা তারযুক্ত না, যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য এক ক্যামেরা আমার বুকের উপরও লাগানো আছে। নাইলে কোরআন এই কথার চিৎকার কেন দিবে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। ও মানুষ, তোমার দিলের উপরও একটা ক্যামেরা লাগানো আছে। দিলের ভিতরে যা ঘটতে থাকে স্বয়ং আল্লাহ ওটাকে মনিটরিং করতেছেন। আল্লাহ 750 কোটি মানুষ দুনিয়াতে, 750 কোটি মনিটর বসানো আছে। আল্লাহর কুদরতি আরশের উপরে আল্লাহর সামনে মনিটর বসানো আছে। আল্লাহ 24 ঘন্টা ওটাকে দেখতেছেন। হায় 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 মা, এই জন্যই তো বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। শুধু তোমার দিলের উপরও না, তোমার চোখের উপরও লাগানো আছে সিসি ক্যামেরা। হ্যাঁ, আবিষ্কার ওইখান থেকেই আসছে। যদি আল্লাহর ভান্ডারে সিসি ক্যামেরা না থাকতো, তাহলে দুনিয়ার কেউ সিসি ক্যামেরা আবিষ্কারের কোনোদিন সন্ধান পাইতো না। আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে বিদায় আমরা সন্ধান পাইছি যে সিসি ক্যামেরা আবিষ্কার করা সম্ভব হয়েছে। আল্লাহ কিন্তু আমার চোখের উপরও সিসি ক্যামেরা লাগায় রাখছেন, যেটার তার আছে, যদিও অদৃশ্য, চোখে দেখা যায় না। নাইলে ঘোষণা কোনোদিন কোরআনে আসতো না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি। তোমার চক্ষু ইশারায় কি বলে ওটারও মনিটরিং হইতেছে। ওয়া মা তুখফি সুদূর, তোমার দিলের উপরে। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি হারাবে তো হারাবে কোথায়? কোরআন আরেক জায়গায় চিৎকার দিতেছে, আইনাল মাফার। তুমি ভাগবে তো ভাগবে কোথায়? হারাবে তো হারাবে কোথায়? যদিও কোরআন চিৎকার দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আল্লাহর থেকে বিমুখ কি করলো? আরেক হাদিসেও আল্লাহ চিৎকার দিতেছেন, হাদিসে কুদসি, মা গাররাকা আন্নি ইয়া ইবনা আদম মা গাররাকা আন্নি। তোকে আমার থেকে বিমুখ কে করলো? ওয়াকাদ কুনতা মাআম মাহিনা, তুই তো নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজাআলতুকা দামা, আমি তোকে রক্ত বানাইছি। সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, আমি আমার কুদরত দিয়ে গোশতের আবরণ চড়াইছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি সুঠাম করছি। কুনতা
ফকি কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, অসহায় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আজকে যদিও ব্যক্তিত্ব, প্রত্যেক ব্যক্তি আমরা তার জায়গায় ব্যক্তিত্ব রাখি, যুবকও তার জায়গায় ব্যক্তিত্ব রাখে, নারীও তার জায়গায় ব্যক্তিত্ব রাখে, হয় আমরা সমাজের প্রত্যেক ব্যক্তি, জারুদারও তার জায়গায় ব্যক্তিত্ব রাখে, পজিশন রাখে। আল্লাহ বলে এই পজিশন পর্যন্ত তোকে কেউ পৌঁছাইল। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আমি তোকে শিক্ষা দিছি। শুধু দেই নাই, 24 ঘন্টা দিতেছি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতেছি। যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তোর গুনাহকে আমি ডাইকা দেই, লুকায়া দেই, ছুপায়া দেই, কাউকে জানতে দিই না। তো ছোট্ট একটা সতর্কবাণী বলেন, যদিও করেন না, মাঝে মাঝে হয়তো কারোর সাথে দুই একটা করেন, পুরা জীবনকে কারো খুলা দেন না, দুই একটা হয়তো খুলা দেন। তো আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ, আমি যদি তোর সাথে লুকোচুরি না খেলতাম, তোর ভুল ত্রুটিকে যদি আমি তুলা দিতাম, খুলা দিতাম, মানুষের সামনে প্রস্ফুটিত করতাম, মানুষকে জানায় দিতাম। দুনিয়া সাক্ষী, অনেক উম্মত চলে গেছে দুনিয়ার থেকে, গুনাহ করতে দেরি, দুনিয়া জানতে দেরি হয় নাই। এই জন্য আদম আলাইহিস সালাম এক জায়গায় বলছিলেন, পুরাটা তো বলবো না, ফুজিলা উম্মতা মুহাম্মদ বি আরবাইন, উম্মতে মুহাম্মদকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন আল্লাহ। প্রথম একটা, আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। হায়, আল্লাহর সাথে আমাদের সাথে একটা ইয়ারি আছে, ইয়ারি। ইয়ারি বোঝেন? বন্ধুত্ব না, দোস্তিও না, এশক বলেন, এশক। আল্লাহর সাথে আমাদের সাথে এশক আছে, এশক। এশক, এশক যদি না থাকতো, এশক যদি না থাকতো, তাহলে ডেলি আল্লাহ আমাদেরকে 5 বারের জিয়ারতের অনুমতি দিতেন না। এশকের শেষেই হয় দিদার। এশকের শেষ সীমানা কি? দিদার বোঝেন? হ্যাঁ, বুড়ারা হয়তো নাও বুঝতে পারেন, যুবকরা বুঝতে পারবে খুব ভালো। এশক বলে যার পরে একজন আরেকজনকে না পাইলে সোজা বিষের বোতল, আর কিছু না, এর নাম হলো এশক। না পাইলে কি? কিসের? নাইলে ট্রেনের লাইন, নাইলে গলায় রশি, নাইলে সমুদ্রে ঝাঁপ, নাইলে ছাদে উঠে আত্মহত্যা। আল্লাহর সাথে আমাদের এশক, নবীজির সাথেও এশক ছিল, যার কারণে ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে দিদারের জন্য সুযোগ দিতেছেন। দিদার, এশক আছে এই জন্যই দিদার। দিদার বোঝেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, শুধু শুধু না, এটা কিন্তু দিদার। আল্লাহ আরেক হাদিসে কুদসিতে বলছেন, আহলু যিকরি আহলু মাজালিসি, নামাজের চেয়ে বড় জিকির কিচ্ছু নাই। আহলু যিকরি আহলু মাজালিসি, হায় হায়। আল্লাহ বলে দিদার কিরকম? পর্দার এই পারে ওই পারে তাও না। হাদিস নিজে বলতেছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, সিজদা যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। আপনি তো নিচের দিকে চায়া থাকেন, কুদরতি পায়ে মাথা লাগায় বসা থাকেন, আপনি তো ওই সময় দেখেন না আকাশ সরল কি সরল না। আমার তো মনে হয় এই সময় আকাশ সরা যায়, সব পর্দাই সরা যায়, নাহলে হাদিস কেন আসলো? আরেক হাদিসে আছে, যখন বান্দায় সেজদায় যায় তো আল্লাহ বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। তো ফেরেশতারা জিজ্ঞেস করে, কেন সরাবো? তো আল্লাহ জবাব দেয়, ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা। এত কথা জিজ্ঞাসা করিস কেন? সরা পর্দা, যা হুকুম করছি তা কর, সরা পর্দা, সরা। প্রতিদিন দিদার দেন, দিদার, দিদার। তাইলে কোরআনে এই কথা আসতো না, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করতে থাক, নৈকট্যে সিঁড়ি চড়তে থাক। শেষ কোথায় হবে? বলে শেষ আমার আরশ হবে। আর কোথায় হবে? আরশের উপরে তো আর কোনো স্থান নাই, আছে নাকি? হ্যাঁ, সিঁড়ির শেষ সীমানা কোথায় হবে? আরশ।
কুদরতি পাও হবে। আর সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। বিদায় আমি ছোট্ট একটা ভাবনা আপনাদেরকে দিয়া শেষ করতেছি। যে মানুষটার সাথে কোত্থেকে জানি বাহির হয়ে গেলাম, ওই মানুষটা আমাদের সাথে আল্লাহর এশক আছে, এশক মহাব্বত আছে। শুধু মহাব্বত না, এশক। আমাদের নবীজির সাথে এশক ছিল আল্লাহ। যদিও আমাদেরকে দিদার অন্যভাবে দেন, কিন্তু আমাদের নবীজির সাথে এশক ছিল বিদায় ডাইরেক্ট দিদার দিছেন, ডাইরেক্ট। যে বন্ধু উপরে চলে আসেন, এখন আপনি আমাকে না দেখলে চলবে না, আমিও আপনাকে না দেখলে চলবো না, চলে আসেন। দেখি তো বটে, কিন্তু কাছে বসায়া দেখি। আপনিও দেখেন, আমিও দেখি। মেরাজের অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা এটাও। আমি তো বলি যে মনে হয় জিবরিল আসতেছিলেন আর কাছে বসতেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ নিয়ে আসতেন, হাঁটুর সাথে হাঁটু লাগায় বৈশা মাঝে মাঝে কথা বলতেন। তা আল্লাহ মনে হয়, যদিও আল্লাহর সামনে এই শব্দ শোভনীয় না, আল্লাহ মনে হয় সইতে পারতেছিলেন না যে জিবরিল তুমি বন্ধুর কাছে যাবে আর হাঁটুতে হাঁটু লাগায় বসবে, বন্ধুকে দেখবে, বন্ধু তোমাকে দেখবে, তুমি কথা বলবে, বন্ধু শুনবে, বন্ধু বলবে, তুমি শুনবে। এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব। আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে। এটাও একটা কারণ। আরো একটা কারণ ছিল, আমেনা যখন হাঁটতে শিখছে, কিতাবে পাওয়া যায় যখন হাঁটতে শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা একদিন আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব চলে আসছে, দাদা শ্বশুর চলে আসছে, বেটি কাঁদিস কেন? চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, কিন্তু ঘুরাইতে নিয়ে যাবে কে? আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে ঘুরাইতে? হাঁটতে যখন শিখে তখন বাচ্চার হাত ধরে বাবারা নিয়ে যায়, ঠিক না? এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, কে নিয়ে যাবে? আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় আল্লাহ কানে কানেই বলছিলেন, আমেনা চিন্তার কোনো কারণ নেই, আব্দুল্লাহ নিয়ে গেলে আর কোথায় নিয়ে যেত? মক্কার অলি গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, এই দুই মেলাতেই নিয়ে যেত। নাইলে খালার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই তো নিয়ে যেত। আর কোথায় নিয়ে যেত আব্দুল্লাহ? আসতে দে ঘোরার সময়, আমি রব নিজে চলে আসব, বন্ধুর আঙ্গুল ধরা নিয়ে যাব ঘুরাইতে। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব ঘুরায়া দেখাবো। এমনকি আমার পাশে বসায়া আমাকেও দেখাবো। সব ঘুরায়া দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। কান্নার কোনো কারণ নেই, শুধু অপেক্ষা করতে দে, আসতে দে ঘুরার সময়। মেরাজের অনেকগুলো কারণ ছিল, তার ভিতরে এটাও একটা কারণ। ওই রসুল আমাদেরকে দিয়েছেন যার সাথে আল্লাহর এশক ছিল, এশক। আমাদের সাথে আল্লাহর এশক। বিদায় আমি আবার পিছিয়ে চলে যেতেছি। আমাদের বাবা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কাউকে দিলেন না। জিন্নাতেরও বাবা উচিত যে দিন আল্লাহ জিন্নাতকে কেন দিলেন আর কাউকে দিলেন না, কোন সৃষ্টিকে দিলেন না। আমাদের মতো একটা মানুষ যেটা পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে ওইখান থেকে বাহির হয়ে গেছি, সবকিছু পাওয়ার পরে হারায় গেছে। সব পাইছি, যার কারণে কোরআন চিৎকার দিতেছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি ভাগবে তো ভাগবে কোথায়? কোনো জিনিস আমার কন্ট্রোলের বাহিরে না, তুমি হারায় তো যাবে কোথায়? পিতা আমাদের হারানো উচিত ছিল না, আমাদের বাবা উচিত ছিল। যদি ভাবতাম তাইলে মেরে দোস্ত, মেরে ভাইও, আবিষ্কারের জগৎ যতটুকু উপরে গেছে, হায় হায় হায়, প্রত্যেক মানুষের আল্লাহর সাথে সম্পর্কের বস্তু যতটুকু উপরে না গেছে, আপনার সাথে আমার সাথে আল্লাহর সম্পর্কটা এর চেয়ে বেশি উপরে যেত। আজকে তো বস্তুর জন্য পাগল, আমরা বস্তুর পিছে দৌড়াইতেছি, দেশ থেকে দেশান্তর হইতো দ্বিধা করে না। হায় হায়, কত কবরই তো সমুদ্রের কোলে বনলো আজ পর্যন্ত। সমুদ্রের পেটে লক্ষ মানুষের কবর বনে গেছে, শুধু দুনিয়া ভাবতে 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 ভাবতে, বস্তু ভাবতে ভাবতে। হায় হায়, আজকে তো প্রযুক্তির মাধ্যমে আমরা উন্নত, ঠিক না? হ্যাঁ, সাহাবা উন্নত ছিল কুদরতের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে না। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ,
দেখাবো দুই একটা, তাহলে আপনি ভাবেন একটু বসা। 9,30,00,000 মাইল দূরে সূর্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইশারা করতেছে থাম, ইঙ্গিত আর একটা শব্দ। ইশারা করতেছে সূর্যের দিকে আর একটা শব্দ বলতেছে থাম। সূর্য জায়গায় থামতে বাধ্য। আমি আসর পড়ি নাই, প্রযুক্তি ব্যবহার করেন নাই, ওনারা তো কুদরতকে ব্যবহার করছেন। কেননা সারাদিন ভাবতেন আমাকে দিন কেন দিল, ওই ভাবনা ওনাদের সামনে রাস্তা উন্মোচিত করছে। আজকাল নারী পুরুষ যুবক নির্বিশেষে, হায় হায় কেমনে যে আপনাদেরকে বোঝাবো। এই উম্মতের দাম তো এতটুকু ছিল, যদি অনুভব করতে পারেন তাইলে বলি, নবী পর্যন্ত এই উম্মতের হাতের ছোঁয়ায় চোখের পানি ঝরাইছে। হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া, শুধু ছোঁয়া, ওইখানে ছোঁয়াই লাগে আর কিচ্ছু লাগে না। কাফন পড়াইতে ছোঁয়াই লাগে, দাফন করতে ছোঁয়াই লাগে আর কিচ্ছু লাগে না। এই মাদ্রাসায় যদি থাকে বাদায়ানে, হ্যাঁ উঠায় নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, আল্লাহর ভালোবাসা, কোন গুহার ভিতরে কাটাইছেন, যাকে আল্লাহ সিংহের মাধ্যমে পাহারা দিছেন। শীতের সময় আসতো তো সিংহ শরীরটাকে চেটা দিতেন, তো কোনো ঠান্ডা ওনার গায়ে লাগতো না। কেননা সিংহের লালার ভিতরে এই ক্ষমতা আছে, ক্রিয়া আছে, যার শরীরে লাগায় দিবে ওটার ভিতরে ঠান্ডা লাগবে না। গরমের দিন লাগায় দিবে তো গরম লাগবে না, শীত লাগবে, ঠান্ডা লাগবে শরীর। এটা সিংহের লালার ভিতরে আল্লাহ ক্রিয়া রাখছেন। ওই দানিয়াল আলাইহিস সালাম, আরো কাহিনী আছে ওনার, লম্বা লেখা আছে বাদায়ানে হায়ার ভিতরে। উনি চোখের পানি জড়ায় এতটুকু মঞ্জুর করাইছেন যে আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদির হাতের ছোঁয়া চাই, শুধু ছোঁয়া। ভাবেন আপনার হাতের ছোঁয়া কত দামি। কে চাইতেছে? নবী। নবী চাইতেছে এই উম্মতের হাতের ছোঁয়া। আপনি কি ভাবেন শুধু মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল? এই উম্মতের আলোচনা শুধু তৌরাত আর ইনজিলের ভিতরে ছিল, জবুরে ছিল না, না কোরআনে নাই? এই উম্মতের আলোচনা কোরআনে 1100-এর উপরে আয়াত আছে। এই উম্মতের আলোচনা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট 1100-এর উপরে আয়াত আছে। এই উম্মতের আলোচনা শুধু আল্লাহ কোরআনে করছেন, তৌরাতে করছেন, জবুরে করছেন, ইনজিলে করছেন। এরকম কোন সহিফা নাই যেটার ভিতরে এই উম্মতের আলোচনা না ছিল। মুসা আলাইহিস সালাম শুধু শুধু তৌরাত উঠায় ফালায়া দেন নাই, ফিকা মারছেন। বলছে আল্লাহ যখনই আসি খালি উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতি মুহাম্মদি। আমারটা শুনেন বেশি, শুনান বেশি, শুনেন কম, শুনান বেশি। আচ্ছা এটা আমি পাশে রাখলাম, আমাকে ওই নবীর উম্মতি বানায় দেন। বদায় হ্যাঁ উঠান। ফাতারাহাল আলওয়া, শব্দ হইল ফাতারাহাল আলওয়া, পুরা যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি, নিজের হাতে লেখছেন, উঠায় সাইড করে দিয়া বলছেন আল্লাহ দরকার নাই, এটা উম্মত বানায় দেন। আজকে তো আমরা ভাবতেও রাজি না যে দিন আমাকে কেন দিল, কেন দিল দিন? না বাবার কারণে আজকে আমি হারায় গেছি। কোরআনকে চিৎকার দিতে বাধ্য হয়েছে। আল্লাহ চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে দূরে কে সরাইল? কোথায় হারায় গেলি? ও মেরে দোস্ত, ছোট্ট একটা কথা শেষ করতেছি। হায় দিন এই জন্য দিছেন আমাদেরকে, যদিও আমাদের সবার ব্রেনের ভিতরে দুটা থিওরি এখন সেভ করা আছে, আর কিচ্ছু নাই। রাগ হয় না, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, গরিব বলেন ধনী বলেন, সবার ব্রেনে শুধু দুটা জিনিস সেভ করা আছে, যে যদি উন্নত হই তাইলে সুখী হব। কি হলে? কি হলে? উন্নত হইলে কি হব? উন্নত হইলেই লাইফ হবে। উন্নত হইলেই আমাদের লাইফ হবে, লাইফ জীবন গড়া হবে, জীবন হবে। আর ভাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলেই লাইফ হবে। এই দুটি আমাদের মাথায় বসে আছে। রাগ হয় না কিন্তু, সিলেটের মানুষ তো লন্ডনের ছোঁয়ায়, আমাদের মাথায় দুটেই বসা আছে। ঢাকার মানুষেরও, সারা দুনিয়ার মানুষের দুটা জিনিসই বসা আছে। যুবকও সারাদিন ভাবে উন্নত হইলেই মনে হয় আমার লাইফ হবে।
আবার লাইফ স্টাইল চেঞ্জ হইলেই বুঝি লাইফ হবে। কসম খোদার ভুল থিওরি, ভুল থিওরি। আপনি বলবেন বিজাতি চিৎকার দেয়, আমাদের দেশের মানুষও তো চিৎকার দেয়। আমি বলবো দিতে পারে সে চিৎকার, হয়তো এই কারণে সে চিৎকার দিতেছে যে উন্নত হইলেই সব হবে, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই সব কিছু হবে। সে চিৎকার দিতে পারে, হয়তো এই কারণে দিতে পারে যে তার এখানে ফ্ল্যাশ হয়ে গেছে, সব ফ্ল্যাশ হয়ে গেছে। শুধু এই দুইটা জিনিসই ছোট্ট একটা মেমোরিতে ভরা, কেউ তার এখানে সেভ করে দিছে, যার কারণে সেই দুইটাই বলে, আর কিচ্ছু বলে না। অথবা এটা হইতে পারে ওই কথা সত্য হইতে পারে, হাম তো ডুবে হ্যাঁ সোনাম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি তোদেরকেও ডুবায়া ছাড়বো। আমরা তো লাইফ উন্নত করতে যায় লাইফ হারায় ফেলছি, লাইফ স্টাইল চেঞ্জ করতে যায় লাইফ হারায় ফেলছি। রাগ হয়েন না, পায়ে হাত রাখি আপনাদের, রাগ হয়েন না। আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না, আমি তো বাস্তবে বিশ্বাসী, আমি প্র্যাকটিক্যালে বিশ্বাসী, আমি থিওরিক্যালে বিশ্বাসী না। আমার এখানে হাজারো কান্না রাখা আছে, হাজারো কান্না। আপনাদের উন্নত দুনিয়ার হাজারো কান্না রাখা আছে আমার এখানে সেভ করা। হাতে হাত দিয়া দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। কেন চোখে হাতে হাত দিলেন, দোয়া চাইলেন, ঠিক আছে, কিন্তু চোখগুলা পানিতে ঝলমল ঝলমল করতেছে কেন? আবার এখান দিয়ে দুই এক ফোঁটা বায়া পড়তেছে কেন? তো বলছে হুজুর আমার জানা ছিল না, রিটায়ার্ডের পরে এই বুড়া বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, এটা আমার জানা ছিল না। নাইলে আমি কোনোদিন গ্রিন কার্ড নিয়ে, কোনোদিন পাসপোর্ট নিয়ে আমি এই দেশে আসতাম না। আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতেছে। কারণ কি? ছেলে সকালে চাকরিতে চলে যায়, ছেলের স্ত্রী সকালে চাকরিতে চলে যায়, এই ঘরটাকে কে দেখা রাখবে? বাচ্চাগুলাকে কে সামলাবে? চিলড্রেন কেয়ারে দিলে অর্থ গুনতে হবে। সত্য বলতেছি না মিথ্যা? চিলড্রেন কেয়ারে দিলে পয়সা গুনতে হবে, সকালে দিয়ে আসবে, বিকালে নিয়ে আসবে, পয়সা গুনতে হবে। এত পয়সা কোত্থেকে আসবে? সংসার চালাবে না, চিলড্রেন কেয়ারের পয়সা দিবে। এই জন্য মা বাবাকে নিয়ে গেছে একজন চাকরানি, একজন চাকর। তুমি চিলড্রেন কেয়ার হিসাবে আমার ছেলেবেলে গুলাকে দেখা রাখবে, সারাদিন খাওয়াবে, সারাদিন গোসল করাবে, এদেরকে রাখবে। চুনের থেকে নুনের থেকে চুন খসলেই, পানের থেকে চুন খসলেই বিকালে আইসা ঝাড়ি শোনায় দেয় মা বাবারে, তোমাদেরকে নিয়ে আসছি বাংলাদেশ থেকে, এত সুন্দর বাড়িতে রাখতেছি, গাড়ি দিতেছি, তোমাদের পেছনে খরচ করতেছি, তোমরা আমার বাচ্চা দেখা রাখতে পারো না, সংসারটা সামলায় রাখতে পারো না, বিকালবেলা খাওয়াটা রেডি রাখতে পারো না, তোমাদেরকে আনছি কেন? যেরকম চাকরকে বলে এরকম ডেলি বলে, ছেলে না বলে তো স্ত্রী বলে, তার ওয়াইফ বলে। চলেন কয়টা দেখাবো আপনাদেরকে। আমি বাস্তবে বিশ্বাসী, থিওরিতে বিশ্বাসী না। আল্লাহ দিন দিছিলেন এই ছোট্ট জীবনটা যেন আমরা সুখে থাকি, সুখে দিন দিছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জীবন দিয়া পাঠাইছিলেন, দিন দিয়া পাঠাইছিলেন, যেন এই ছোট্ট জীবনটা সুখে ভরা হয়, সুখে ভরা। সিলেটের মানুষ কেমন সুখ, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটাকে আপনি কিভাবে দেখবেন? চতুর্থ দিনও ফিরতেছে স্বামী খালি হাত, তার চেহারা মলিন, তাও কার ঘরে? যে দুজাহানের মেয়েদের জান্নাতের সর্দারনি ফাতেমার স্বামী, হাসান হুসাইনের আব্বা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ের হাজবেন্ড, সে ফিরতেছে আলিউল মুর্তাজা। 70 জন যেই ব্যক্তি একটা দরজাকে হেলাইতে পারে না, আর সেটা উঠায়া ফিকা মারে খায়বরের গেটকে, যার গায়ে এতটুকু শক্তি, সে একা 70 জনের শ্রম দিতে পারত। 4 দিন পর্যন্ত ঘরে ক্ষুধার্ত চলতেছে। চতুর্থ দিন সন্ধ্যায় যখন ফিরতেছে, চেহারাটা মলিন, হাত দুটা খালি, ঘরের কাছে যখন চলে আসছে, আওয়াজ তখন পর্দার বাহিরে না যায়, পর্দার ভিতরে থাকে, এতটুক রেঞ্জের ভিতরে যখন আলী চলে আসছে, তো ফাতেমা পর্দা সারায়া আলীকে আওয়াজ দিতেছে, আলী, চোখে চোখ পড়ছে, বলছে আলী চেহারা মলিন কেন? তো হাত দুটা উঠে দেখাইছে, খালি আলিয়া দেইন, আজকেও কিছু মিলে নাই।
তো সান্ত্বনা দিতেছে স্বামীকে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ। আলী যাদের সাথে মালিকুল মুলক থাকে, দুজাহানের বাদ, দুজাহানের মালিক থাকে, আকাশ জমিনের মালিক থাকে, যাদের সাথে আল্লাহ থাকে, আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটাকে আমাকে বলেন? আপনাদের জেনারেল বিদ্যা এটাকে কিভাবে দেখবে বলেন? কিভাবে দেখবে? কোরআন হাদিস বাদ দেন, জেনারেল বিদ্যা কিভাবে দেখবে এটাকে? আলী চেহারা মলিন হওয়া শোভা পায় না। আগেরটা শুনেন, আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো স্বামী হাসতেছে, দরজা খুলতেছেন, আর নিজের অবস্থা আবার স্বামী বর্ণনা দিতেছে। স্ত্রী কি অবস্থায় দরজা খোলার পরে, তার অবস্থাটা কি? তো বলতেছে, দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা যখন আমি ঘরে ঢুকতেছি তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর ফুর্তিতে নাচতেছিল। সাররাত ওয়া তাবাসসামাত। বলেন আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বলেন, বলেন আমাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি এটাকে? আপনাদের বিশ্লেষণ জানতে চাই আমি, কিভাবে করবেন? আমাদের সাথে কিভাবে আপনি তুলনা করবেন? আমাদের জীবন এরকম? আমরা তো ভাবতেছি লাইফ স্টাইল চেঞ্জ হলে আমাদের জীবন হয়ে যাবে। না না না, আমার কথা শেষ। দিন দিছিলেন আল্লাহ এই জন্য আমাদেরকে, যেন সুখের সম্পর্ক আমাদের সাথে কারো সাথে না। কোনো সৃষ্টির সাথে সুখের কোনো সম্পর্ক নাই, সমগ্র সৃষ্টির সাথে হুকুমের সম্পর্ক। যা করতে বলছে সে করতে বাধ্য। সূর্যকে বলছে উঠবে আর ডুববি, উঠবি আর ডুববি, 365 কক্ষপথে উঠবি, পুরা বৎসরে আর 365 কক্ষপথে ডুববি। নদী নালাকে বলছে প্রবাহিত হতে থাকবি, চাঁদকে বলছে মিটি মিটি হাসতে থাকবি। শুধু হুকুমের উপর দিয়ে সবাইকে চালাইতেছে। আপনার আমার মতো স্বাধীনতা কাউকে দেন নাই আল্লাহ, কোন সৃষ্টিকে দেন নাই। বিদায় সুখের সম্পর্ক আপনার আমার সাথে, লাইফের সম্পর্ক আপনার আমার সাথে। যে চিৎকার ফেরেশতারাও দিছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, আল্লাহ এদের জন্য মৃত্যু অবধারিত, তাদের তো লাইফ হবে না, পাঠায়া কি করবেন? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি। তোমাদের চিন্তা করতে হবে না, লাইফ এদের হবে। আর শুধু আমি আশা দিয়ে ভরা দেই নাই, আমি লাইফ স্টাইলও দিছি। ওই স্টাইল যদি এরা পালন করে তাহলে লাইফ হবে। দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে দিন ছাড়ছি তো কার ঘরে সুখ কতটুকু আছে প্রত্যেকে নিজের বুকের দিকে তাকাইলে বলতে পারবো, নিজেকে নিয়ে ভাবলে বলতে পারবো কতটুকু সুখে আমি আছি। লাইফ দিছিলেন, দিন দিছিলেন সুখে থাকার জন্য। এই ছোট্ট জীবনটা যেন সুখে ভরা যায়। এরকম সুখে ভরে হায় হায় হায়, কেমনে ওই ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসবো। এরকম সুখে ভরো, জিব্বা চোষায়া খিদা নিবারণ চলতেছে, জিব্বা চোষায়া। হাসান হোসেনের মতো ব্যক্তিত্ব এদিকে চলে গেলে আরো হারায় যেতে হবে। আমাদের দেশে তো সাহাবাদের কনফারেন্স হয় না, রাগ হয়েন না, সিলেটের উলামায়ে কেরামদেরকে বলতেছি, সারা বাংলাদেশে কোনো ওয়াজে দেখলাম না যে শানে সাহাবা ব্যানার আছে। শানে সাহাবা, সাহাবাদের শান নিয়ে কোনো ব্যানার, যে এই ওয়াজ হবে সাহাবাদের শান নিয়ে। আজকে আমরা সাহাবাদের শানই জানি না, সাহাবা কে এটাই জানি না, শানে রেসালতই নাই, নবীকে এটাও জানি না। বিদায় পাঞ্জা দিন দিন আমাদের উপরে গায়রা বসতেছে। কাদিয়ানি শুধু শুধু পাঞ্জা গায়রা বসে নাই আমাদের উপরে, কারণ আমাদের সাধারণ জনসাধারণ নবী সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। কসম খোদার, বহুত লোক আছে, যদি আপনি আমার কথা সত্যায়িত করতে চান, আপনাদের সিলেট শহরের রিক্সাওয়ালা যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে, অজয় পাড়াগা থেকে আসছে, উত্তরবঙ্গের থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, অনেককে জিজ্ঞাসা করে দেখেন। আমি জিজ্ঞাসা করছি আমার ঢাকা শহরে এক রিক্সাওয়ালাকে, আমাদের নবীজির নাম কি? আব্দুল কাদের জিলানী আমাদের নবীজির নাম। রাগ হয়েন না, আপনাদেরকে আমি বলতেছি, গলি গলি নবীর আলোচনা হওয়া উচিত, গলি গলি নবীর সিরাতের আলোচনা হওয়া উচিত, ক্যারিয়ারের আলোচনা হওয়া উচিত, জীবনের আলোচনা হওয়া উচিত। আমি তাসদিকের তাহাদিসের নেয়ামত বলতেছি, আপনাদেরকে আমি অ্যাড্রেস দেই, চলে যান আপনারা খাগড়াছড়ি বা বান্দরবান,
বা রাঙ্গামাটি, রাঙ্গামাটির থেকে 7.5 ঘন্টা লাগবে আপনাকে যেতে। একটা এলাকা আছে মাহিল্লা, আপনি ওইখানে চলে যান, ওইখানে একটা গ্রাম আছে কবিরপুর, ওইখানে আপনি খুঁজে পাবেন সবকিছু। ওই কবির সর্দারের নামে গ্রাম, তাকে আমি 7 বছর আগে, 7 বছর না আরো আগে হবে, 2000 দশকে তাকে আমি উঠায় নিয়ে আসছিলাম 3 চিল্লার দেওয়ার জন্য। সে 3 জেলার কাদিয়ানির সভাপতি ছিল, রাঙ্গামাটি, খাগড়াছড়, বান্দরবন। আপনি তাসদিক করতে পারেন, যখন তাকে আমি উঠায় নিয়ে আসি 3 চিল্লার জন্য, যখন সে তওবা করে তার পুরা গ্রাম ফিরে আসে, তো টাকা পর্যন্ত সে আমার এই কাঁধে মাথা রেখা ফুটা ফুটা কাঁদতেছিল আর বলতেছিল বাচ্চার মতো যে মুফতি সাহেব আমি নবী সম্বন্ধে কিচ্ছু জানতাম না, আমার নবী সম্বন্ধে কোনো নলেজ ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে আবার কোনো নলেজ ছিল না, আমি শুধু কলেমা জানতাম, নাহলে আমি এই ফাঁদে কোনোদিন পা দিতাম না। আমি আমার পুরো ফ্যামিলির থেকে কেটে গেছি। মুফতি সাহেব আপনার এহসান যে আপনি আমার ফ্যামিলির সাথে আমাকে জোড়ায়া দিয়েছেন। যেদিন সে ফিরে আসে ওদিন তার ছেলেরা গরু কাইটা পুরো এলাকাকে খাওয়াইছে। আমি আপনাদেরকে বাস্তব বলতেছি, আমি বাস্তবে বিশ্বাসী, আমি থিওরিতে বিশ্বাসী না, আমি প্র্যাকটিক্যালে বিশ্বাসী। সারা দুনিয়া চৈষা বেড়াই আমি, বিধায় আমি প্র্যাকটিক্যালে বিশ্বাসী। নবীর শান, নবীর রেসালাত। দিন দিছিলেন ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, আর দিন দিছিলেন কেননা দিন ব্যতীত আল্লাহর কাছে কারো কোনো পরিচয় পরিচিতি নাই, এটাই সত্য। জন্ম আপনার নবীর ঘরে হোক, তাতে কিছু আসা যায় না। পোশাক আপনি নবীর হন, হুন্না লিবাসুল লাকুম, নবীর পোশাক। সম্পর্ক আপনি ফেরাউনের পোশাক হন, তাতেও কিছু আসে যায় না। আসিয়া ফেরাউনের পোশাক, হুন্না লিবাসুল লাকুম, কোরআন বলতেছে। সন্তান মা বাবার অংশ, জুজিয়াত বাজিয়াতের মাসলা। উলামা ইকরামকে জিজ্ঞাসা করেন, আমাদের মাদ্রাসা একটা উসুলের কিতাব পড়ানো হয়, উসুলে শাসি, এটার ভিতরে জুজিয়াত বাজিয়াতের মাসলা লেখা আছে, সন্তান মা বাবার অংশ। উলামা এই ব্যাপারে একমত যে নবীদের বীর্য পাক। নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ বলে তার নবীর ঘরে জন্ম, তাতে কিছু আসে যায় না। আমাদের কাছে পরিচয় পরিচিতি, আমাদের কাছে ইজ্জত সম্মান, আমাদের কাছে স্থান, আমাদের কাছে জায়গা। যদি 60-70 বছর পাইতে চাও তাহলে যেমন খুশি তেমন কাটাও। যদি 60-70 বছরই পাইতে চাও তাহলে যেমন খুশি তেমন কাটাও। যদি চিরদিন পাইতে চাও তাহলে আমাদের কাছে দিন ছাড়া, দিনের আইডি ছাড়া আমাদের কাছে কোনো আইডি গ্রহণযোগ্যতা রাখে না। দিনের আইডি তোমার কাছে আছে তো আমরা তোমাকে চুমা দিব না, সালামও দিব, সালামও দিব। খোয়াব যদিও বর্ণনার জিনিস না, খোয়াব বর্ণনার জিনিস না, এটাকে সত্যায়িত করা যায় না, কিন্তু হ্যাঁ হাদিসের আলোকে দেখা যায় কারো কারো খোয়াবও কিন্তু নবুয়তের একটা অংশ। কি বলেন, সত্য তো না ভুল? হ্যাঁ, কারো এক খোয়াব আছে, খোয়াব আছে, খোয়াব আছে যে মৃত্যুর 10 বছর পরে স্বপ্নে দেখছে, বলছে এই 10 বছর কাইটা যেতেছে শুধু মুসাফা করতে করতে, এখন পর্যন্ত জান্নাতে ঢুকিই নাই। শুধু ফেরেশতাদের মুসাফায় 10 বছর কাইটা যেতেছে, ফেরেশতাদের সাথে কি করতে করতে, মুসাফা করতে করতে 10 বছর কাইটা যেতেছে। সালাম নিতে নিতে, রবের সালাম তো বাকি, সালাম কওলাম মির রাব্বির রাহিম। ওই অনুষ্ঠান কেমন হবে যেই অনুষ্ঠানের রব দাঁড়ায় বলবে সালাম কওলাম মির রাব্বির রাহিম। ওই সম্মেলন কেমন হবে, ওই অনুষ্ঠান কেমন হবে, ওই পরিবেশটা কেমন হবে, ওই দিনটা কেমন হবে, ওই মুহূর্তটা কেমন হবে, ওই প্যান্ডেলটা কেমন হবে, ওই স্টেজই কেমন হবে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে আর আল্লাহ দাঁড়ায় বলবে সালাম কওলাম মির রাব্বির রাহিম। লো আমার সালাম, কেমন হবে? বিদায় আসেন এই মাদ্রাসার পরিবেশের, এটা কিন্তু একটা পরিবেশ, এই পরিবেশের ভিতরে আজকে অঙ্গীকার করি যে না ভাববো, আপনি ভাবতে থাকেন, রাস্তা আল্লাহ আপনার উপরে খুলবেই খুলবে। এটা আল্লাহর ওয়াদা যে শুধু শুধু আল্লাহ হুকুম দেন না আফালা তাতাফাক্কারুন, চিন্তা কেন করো না? বুঝা গেল চিন্তার পিছনে একটা কিছু আছে, যেই চিন্তা আমার জন্য রাস্তা উন্মোচিত করবে, রাস্তা আমার সামনে খুলে দিবে, আমার বুঝে আসবে যে দিন কেন দরকার, দুনিয়াতে কেন দরকার, আখেরাতে কেন দরকার, এটা বুঝে আসবে। আজকে যদি বুঝে আসতো, আমরা যদি দুই থিওরির পিছে না দৌড়াইতাম, হায় 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 হায়, যে উন্নত হইলেই জীবন হবে, লাইফ স্টাইল চেঞ্জ হলেই জীবন হবে।
হায় 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 হায়, খোদার কসম আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো না, হয়তো বলতে পারবো, দেখাইতে পারবো না। আপনি পাবেন লাইফ স্টাইল চেঞ্জ করলেই আপনি প্রশংসা পাবেন। আরে আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে, আপনার সাফারি আর 100 ভাগের 1 ভাগও প্রশংসা কুড়াইতে পারে না আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে। আমি আমেরিকার এয়ারপোর্টের কথা বলতেছি, আমেরিকার এয়ারপোর্টে টুপি ধরে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তুই এত সুন্দর টুপি পাইলি কই? এটা বলা যায়? মুসলমান তো সারা দুনিয়ায় দেখি, তোর মতো তো টুপি কাউকে দেখি না। এটা কই থেকে পাইলি এত সুন্দর টুপি? এটা নড়েও না, চড়েও না, ভাঙেও না, চড়েও না, কিছুই করে না। এত সুন্দর টুপি তুই কই থেকে পাইলি? আমার এই পোশাক যতটুকু প্রশংসা কুড়াইছে সারা দুনিয়ার এয়ারপোর্টে, পোশাক আপনার সাফারি আর 100 ভাগের 1 ভাগও কুড়ায় নাই, কসম খোদা। চ্যালেঞ্জ দিব, চ্যালেঞ্জ, আমার সাথে চলেন, আমি আপনাকে দেখায় দিব আমার এই পোশাক যতটুকু প্রশংসা কুড়াইছে। শুধু নবীর পোশাক হিসাবে, নবীর সুন্নত হিসাবে। হায় হায়, ছিল আমাদের কাছে সব। আমার কোন এক বয়ানে আছে, মুসলমান যদি দিন বুঝতো তাহলে টোটকা বেচা ধনী হয়ে যেত। টোটকা, আজকে যেরকম ভ্যাকসিন বেচা ধনী হইতেছে, আমরা টোটকা বেচা ধনী হয়ে যেতাম। টোটকা চিনেন? টোটকা সিলেটের ভাষায় টোটকা চিনেন? টোটকা চিনেন? গ্রাম্য মহিলারা টোটকা বলে। এটা এমনি 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 মিলায়া করো, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দাদি নানিরা বলতেন, হইতো না, হইতো না, হইতো। মুসলমান টোটকা বেচা ধনী হয়ে যেত, ভ্যাকসিন বেচতে হইতো না। আজকে তো ভ্যাকসিন বেচা ধনী হইতেছে। আপনি আর আমি টোটকা বেচা ধনী হয়ে যেতাম সারা দুনিয়ার কাছে। সারা দুনিয়া বড় পেরেশান। আসেন এই পরিবেশ থেকে আজকে ওয়াদা করি, দিন কেন ভাববো? ভাববেন? হ্যাঁ, অবশ্যই ওয়াদা। হ্যাঁ, আল্লাহ কবুল করো। দিন শিখবো, দিন জিন্দেগিতে আনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ঠান্ডা হবে, ঠান্ডা হবে। নাইলে কিয়ামতের দিন যদি আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দাঁড় করায় দেয়, ও পাউন্ড আমার কাজে দিবে না, ডলার আমার কাজে দিবে না, কোনো কিছুই কাজে দিবে না। আজকে দুটা সম্পর্কই মানুষের মাঝে সবচেয়ে বড় হয়ে আছে। দুটা সম্পর্ক, একটা হলো মালের সম্পর্ক, আর একটা হলো সন্তানের সম্পর্ক। বাস এই দুটা সম্পর্কই এখন মানুষের সাথে সবচেয়ে বেশি দৃঢ়, সুপার গুলু দিয়া যেন লাগায় রাখছে। একটা হলো মাল। কি কোরআন বলতেছে? লা ইয়ানফাউ মাল, লা ইয়ানফাউ মাল মালুকা। তারপরে আরেকটা হলো সন্তান, ওয়ালা বানুন। কোনো কিছু কাজে দিবে না, না মাল কাজে দিবে, না বানুন কাজে দিবে, না ডলার কাজে দিবে, না পাউন্ড কাজে দিবে, না দিনার কাজে দিবে, না দেরহাম কাজে দিবে, না রিয়াল কাজে দিবে, না টাকা কাজে দিবে, কোনোটা কাজে দিবে না। যার কাছে দিনের আইডি আছে, কিন্তু ওই আইডি যেটার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল লাগানো আছে, আল্লাহর রসুলের সিলও দেখবে। শুধু আইডি হইলে হবে না, সিলও থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যায়িত করা থাকতে হবে। আল্লাহর রসুল যদি তাসদিক করে, তাহলে বা সব জায়গায় সেলুট আর সেলুট। যেটা শুনাইলাম যে 10 বছর পার হয়ে যাইতেছে শুধু মুসাফা করতে করতে, সালাম নিতে নিতে। আপনারও পার হয়ে যাবে, আপনারও পার হয়ে যাবে, আমারও পার হয়ে যাবে। তখন যে কেরাত পড়ছে না, আমার আগেই তো কেরাত পড়তে ছিল, তখন দেখতে থাকবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়া ভাববে মৃত্যুর যাতনায় বুঝি আপনার চোখ উল্টায় উপরে গেছে। না না না, দুনিয়া ভাববে এটা যে মৃত্যুর যাতনায় বুঝি চোখ উল্টায় গেছে, উপরে দেখতেছে। আপনি ভাববেন না না, এই জন্য আমার চোখ উল্টায় নাই, আমি তো দেখতেছি ফেরেশতা নামতেছে। চোখ উল্টাবে ফেরেশতা নামা দেখা, নামতেছে, দেখতেছে ফেরেশতা নামতেছে। কি করতেছে? ফেরেশতা নামতেছে। এই জন্য দিন শিখাও দরকার, পাবাও দরকার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।